আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আসলাম যে আমাদের হচ্ছে যে পাখির মাইটসের যে সমস্যা, এইটা আসলে আমরা ঘরোয়া কিছু সিম্পল উপাদান দিয়ে আমরা কিভাবে দূর করতে পারি বা মাইটসের সমস্যাটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। মানে হয়ে যাওয়ার পরে এইটা অ্যাপ্লাই করে কাজ হবে না, তখন মেডিসিনে আমার যাইতে হবে। কিন্তু ওইটা ছাড়া হওয়ার আগে আমি রেগুলার কী কাজটা করলে আমি এইটা থেকে হচ্ছে যে মুক্ত থাকতে পারি, আজকে সেটা দেখাবো। আমাদের রান্নাঘরে থাকে, সবার রান্নাঘরেই ম্যাক্সিমামই থাকে একটা সিম্পল জিনিস। এইটা যদি আমরা রেগুলারলি ইউজ করি তাহলে আমার মাইটসের প্রবলেম আশা করি থাকবে না। সো এই যে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ভিনেগার, হোয়াইট ভিনেগার বা সিনথেটিক ভিনেগার যে কোনো কোম্পানির পাবেন, প্রাণ, রুচি, তারপর হচ্ছে যে আহমদ, এদের বিভিন্ন কোম্পানির আছে। আমার এটা অবশ্য অনেক বড় বোতল, 5 লিটার বোতল, সিম্পল ছোটো 250 মিলি বা 150 মিলি এরকম সাইজের বোতল পাওয়া যায়, 20-30 টাকা নেবে। এই যে আমাদের একটা বোতল, এটাও বোতল দেখানোর জন্য, এখানে ভিনেগার নাই, এই আমাদের ভিনেগার, হোয়াইট ভিনেগার বললেই দিয়ে দেবে। নর্মাল ভিনেগার, অ্যাপল সিডার ভিনেগার না কিন্তু, জাস্ট নর্মাল ভিনেগার। এইটা যদি আপনি সপ্তাহে একদিন পাখির গোসলের পানির সাথে ইউজ করেন তাহলে ইনশাল্লাহ এই মাইটসের প্রবলেমটা থেকে মুক্ত থাকতে পারবেন। এইটা হচ্ছে যে একটু অ্যাসিডিক তো ভিনেগারটা, সো এইটাতে পানি মিশিয়ে দিলে, মানে পানির সাথে এটা মিশিয়ে দিলে পানিটা একটু অ্যাসিডিক হয়ে যায়। তো ওই পানিটা হচ্ছে যে পাখির গায়ে যে মাইটস ওটা সহ্য করতে পারে না, অ্যাসিডিক হওয়ার কারণে ওই মাইটসগুলো হচ্ছে যে মারা যায়, ঠিক আছে। সো সপ্তাহে যদি একবার ইউজ করেন তাহলে ইনশাল্লাহ এটা থেকে মাইটসের প্রবলেম থেকে মুক্তি পাবেন। তো নিয়ম হচ্ছে যে আপনার 1 মিলি বা 1 সিসি পরিমাণ ভিনেগার আপনি হচ্ছে যে 1 লিটার পানির সাথে মিশিয়ে ইউজ করবেন। সো এই যে এরকম একটা সিরিঞ্জ, 3 সিসির একটা সিরিঞ্জ কিনে ফেলতে পারেন, 4-5 টাকা দাম নেয়, ঠিক আছে। যে এটা হচ্ছে 3 সিসির সিরিঞ্জ, ঠিক আছে। এই যে এটার প্রতি লিটারের জন্য এরকম এক দাগে যে 1 লেখা, যে এতটুকু হচ্ছে যে হোয়াইট ভিনেগার নেবেন, নিয়ে 1 লিটার পানির সাথে মিশাবেন, মিশিয়ে ওই পানিটাকে বাকিকে সপ্তাহে যে কোনো একদিন, ধরেন শুক্রবার দিলেন বা শনিবার দিলেন বা আপনার যেই সপ্তাহে যেই দিন আপনার সুবিধা হয়, ওই একদিন হচ্ছে যে এই পাখির গোসলের পানির সাথে এটা মিশায়া পাখিকে গোসল করতে দিলেন। খাঁচায় 15-20 মিনিট থাকলে পাখি গোসল করে ফেলবে। তো ইয়ে হবে আর কি, পাখির যে মাইটস সেটা মারা যাবে। ভিনেগারের দামও খুব কম, এই 250 মিলি বা এটা কত, এইটা হচ্ছে যে 40 টাকা, আমাদের এটা হচ্ছে যে 250 মিলি, ঠিক আছে। তো এরকম ছোট্ট একটা বোতল কিনে ফেললে 30-40 টাকা বা 50 টাকা নেবে। এটা দিয়ে আপনি কয়েক বছর চালাতে পারবেন, মেয়াদও ভালোই থাকে, মেয়াদ মনে হয় কয়েক বছর থাকে। উৎপাদন ছিল 23-এ, মেয়াদ 2 বছরের মতো মেয়াদ, ঠিক আছে। আর হচ্ছে যে এছাড়া রান্নাঘরে তো থাকেই, সো রেগুলার বেসিসে এটা ইউজ করতে পারেন। নর্মাল ভিনেগার দামও খুব বেশি না, মানে খুবই ছোট্ট একটা জিনিস কিন্তু খুব ভালো কাজ করে এইটা। সো এইটা ইউজ করলে আশা করি পাখির মাইটসের যে সমস্যা এইটা থেকে মুক্তি পাবেন। আর হ্যাঁ, পাখিকে কিন্তু নিয়মিত গোসলের পানি দিতে হবে। গরমকালে সপ্তাহে অন্তত একদিন পর পরই গোসলের পানি দিতে পারেন। তাহলে হচ্ছে যে পাখির ইয়েও থাকবে, পাখির গাটাও ঠান্ডা ঠান্ডা থাকবে, পাখির গরমের সমস্যা হবে না। আর হচ্ছে যে এই নিয়মিত গোসল করলে কিন্তু পাখির পালকটাও সুন্দর থাকে, মাইটসের সমস্যা থেকেও মুক্ত থাকে। অনেকে মনে করেন যে পাখিকে হয়তো বা গোসল করানোর দরকার হয় না, কিন্তু পাখিকে গোসলের পানি দিলে ওরা নিজেরাই গোসল করে নেয়। আর এরকম একটা সিরিঞ্জ কিনে ফেলবেন, 4-5 টাকা দাম নেবে। তো এটা দিয়ে আপনি ওষুধও মাপার জন্য, এগুলো খুব ভালো কাজের ওষুধ। যে আমার 1 মিলি মাপতে হয়, 2 মিলি মাপতে হয়, তখন এরকম একটা সিরিঞ্জ থাকলে আমি ইজিলি কিন্তু মাপতে পারি। আর হচ্ছে যে ভিনেগারটা হচ্ছে রেগুলার ইউজ করলে মাইটসের সমস্যাটা থেকে আমি ইনশাল্লাহ মুক্ত থাকতে পারবো। কারণ একবার মাইটসের প্রবলেমটা হয়ে গেলে এটা কিন্তু ছাড়াইতে অনেক কষ্ট হয়ে যায়। এবং হচ্ছে পাখির চেহারা, মাইটস যখন অতিরিক্ত সংক্রমণ করে তখন কিন্তু পাখির চেহারাও নষ্ট হয়ে যায়, পাখির স্বাস্থ্যগত বিভিন্ন ঝামেলাও দেখা দেয়। তো একটা সিম্পল একটা টোটকা ইউজ করবেন, পাখি ইনশাল্লাহ মাইটসের প্রবলেম থেকে মুক্ত থাকবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ।